হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল এবি ম্যাথ মোটিভেশনে তোমাদের স্বাগত। আজকে আমরা 8.4-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রেখো বা তোমরা পজ করো, ভিডিওটা দেখতে পারো। 1 নম্বর অঙ্কে কী রয়েছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। দেখো, এটিকে আমরা আগে ভেঙে লিখতে পারি কীভাবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 64 কতর কিউব হয়? 4 কিউব, একদম 4 কিউব মাইনাস 3 ইন্টু আমরা -12xyকে আমরা লিখতে পারি -3 ইন্টু 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই লিখতেই পারি। তো এবার লক্ষ্য করবে এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। কোন ফর্মুলা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে জেডের জায়গায় 4 রয়েছে, তো 4 ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, প্রথম দুটো গুণ মাইনাস প্রথমটার সাথে তৃতীয়টার গুণ 4 ইন্টু এক্স মাইনাস দ্বিতীয়টার সাথে তৃতীয়টার গুণ, তাহলে কত হচ্ছে? 4y। অতএব তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4×4 = 16 মাইনাস 4x মাইনাস 4y মাইনাস xy। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক কী রয়েছে? 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। এটাকে আমরা লিখতে পারি 2x তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। এই ওয়াই কিউবকে আমরা এবার একটু সাজিয়ে লিখব। কীভাবে? দেখো, এই মাইনাস ওয়াই কিউবকে আমাদের ফর্মুলায় ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো প্লাস আনতে গেলে এখানে আমাদের কী করতে হবে? এটাকে প্লাস করতে হবে এবং মাইনাসটা ওয়াইয়ের ভেতরে লিখে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং ব্র্যাকেটের বাইরে c⁴ লিখতে হবে। যদি আমরা এটাকে আবার এই লাইনে আনতে চাই, তো যদি আমরা মাইনাস ওয়াইকে তার হোল কিউব করি তাহলে আমরা পাবো কত? মাইনাস ওয়াই কিউব। তাহলে মাইনাস ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা এটা পুনরায় পাচ্ছি, তাহলে আমরা এভাবে লিখতেই পারি। নেক্সট প্লাস 1 কিউব। এইবার এখানে একটা মাইনাস ছিল, ওই -3xyz, তো আমরা এটাকে লিখতে পারি -3 ইন্টু 2x ইন্টু 1 ইন্টু মাইনাস ওয়াই। এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এই চারটেকে গুণ করলে এখানে 1 একের সাথে যাই গুণ করি না কেন আমরা ওদের 1ই হয়। তো আমরা বলতে পারি এই চারটের সাথে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার 6 + 6xy আসবে। তো আমাদের এই লাইন থেকে, মানে আমাদের এই মাইনাসের এই লাইনটার থেকে, তো আমরা +6xy লিখতে পারি। তাহলে আমরা এই লাইনটাকেও লিখতে পারি। তাহলে দেখো এবার এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। ফর্মুলাটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্সের জায়গায় 2x আছে, ওয়াইয়ের জায়গায় -y আছে, আর জেডের জায়গায় 1 রয়েছে। তো 2x মাইনাস ওয়াই প্লাস 1 মাইনাস কেন হলো? মাইনাস হলো কারণ প্লাসে মাইনাসে, আর এই -y-এর মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তো -y। তারপরে 2x তার হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি? একবারে লিখে দিচ্ছি 4x স্কোয়ার প্লাস -y তার হোল স্কোয়ার করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে প্লাস 1 স্কোয়ার কত? 1 মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, প্রথমটা ইন্টু তৃতীয়টাও লিখতে পারি বা প্রথমটা ইন্টু দ্বিতীয়টাও লিখতে পারি। তাহলে আমরা প্রথমটা ইন্টু দ্বিতীয়টা লিখি। তো মাইনাস, এই মাইনাসটার জন্য মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2xy, এই মাইনাসটার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমরা 2x ইন্টু ওয়াই, তাহলে 2xy লিখতে পারি। তারপরে প্রথমটা ইন্টু তৃতীয়টা, তাহলে মাইনাস দিয়ে 2x ইন্টু 1 করলে কত হয়? -2xই হয়।
মাইনাস টু এক্সই হবে। এবার দেখো দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা, তাহলে ফার্স্টে আমরা মাইনাস লিখলাম। এবার দেখো যেহেতু দ্বিতীয়টা মাইনাস ওয়াই আছে, এটার মতন এই প্লাস টু এক্স ওয়াইয়ের মতন করে এটা তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে আছে, আর ওয়াই ইন্টু ওয়ান করলে কত? ওয়াই। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। খুবই ছোট অঙ্ক। 3 নম্বর অঙ্কে রয়েছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab ইকুয়াল টু দিয়ে আমরা 8a কিউবকে লিখতে পারি, 8 যেহেতু 2 এর কিউব, তাহলে আমরা লিখতে পারি একবারে পাওয়ারটা কমন নিলে, তাহলে 2a তার হোল কিউব মাইনাস মাইনাস আছে, ভালো করে লক্ষ্য করবে এখানে অঙ্কে মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসটাকে প্লাসে প্লাসে পরিবর্তন করব এবং মাইনাসটা লিখব 3b। 27 হচ্ছে কত? 3 এর কিউব, তাহলে 3b তার হোল কিউব। 2 নম্বর অঙ্কের মতন এখানেও সে মাইনাস 3b তার হোল কিউব লিখলাম। 2 নম্বর অঙ্ক প্লাস প্লাস দিয়ে যদি আমি এটাকে আবার মাইনাস 3b তার হোল কিউবকে যদি আবার ভাঙি, তাহলে আমরা মাইনাস 27b কিউবই পাবো। একইভাবে মাইনাসটাকে প্লাস করে মাইনাস 1 তার হোল কিউব, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এইবার দেখো ভালো করে লক্ষ্য করবে, মাইনাস 3 তো রয়েছে সূত্র অনুযায়ী 3, এখানে মাইনাস 3 আছে, মাইনাস 3b। আমাদের ওয়াই যে সংখ্যাটা, সেই ওয়াই সংখ্যাটা আমাদের এখানে কি? মাইনাস 3b, তো মাইনাস 3b লিখতে পারি। তারপরে ইন্টু 2a, এই সংখ্যাটা লিখে দিলাম, ইন্টু মাইনাস 1, জেড যে সংখ্যাটা আমাদের এখানে মাইনাস 1। এবার দেখো এই তিনটেকে যদি, এই চারটেকে যদি আমরা গুণ করি, 3 ইন্টু মাইনাস 3b ইন্টু 2a মাইনাস 1, তাহলে দেখো তো করে মাইনাস 18ab আসছে কি না? হ্যাঁ আসছে। তাহলে আমরা এই মাইনাস 18abকে আমরা এটা ভেঙে এভাবে লিখতে পারি। লেখার কারণ কি? বোঝার সুবিধার্থে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা ফর্মুলা পড়ছে। কোন ফর্মুলা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এটা ফর্মুলাটা কী ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের জায়গায় লিখবো কত? 2a মাইনাস 3b, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3b, একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এইবার প্রথমটা স্কোয়ার, প্রথমটা কত? 2a স্কোয়ার করলে কত হয়? 4a স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার করলে কত হয়? 9b স্কোয়ার হয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর প্লাসে প্লাসে প্লাসই হলো, তাহলে 9b স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 স্কোয়ার করলে প্লাস 1। তারপরে দেখো, তারপরে কি? প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা করলে কত হচ্ছে? মাইনাস, এই দ্বিতীয়টার মাইনাস আর আমাদের সূত্রের মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 3b ইন্টু 2a কত হচ্ছে? 6ab, তারপরে আবার মাইনাস। এবার দেখো প্রথমটা ইন্টু তৃতীয়টা, তাহলে তৃতীয়টাতেও মাইনাস 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2a ইন্টু 1, তাহলে 2a হচ্ছে, আবার মাইনাস, সূত্র অনুযায়ী মাইনাস। আবার দেখবে ভালো করে, দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা, তাহলে দ্বিতীয়টার মাইনাস আছে, আবার তৃতীয়টাতেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস আর প্লাসে এই মাইনাসে কত? মাইনাস, তাহলে মাইনাসই থাকবে। 3a ইন্টু 1, 3b ইন্টু 1 করলে কত হচ্ছে? 3b। ব্যাস, এই অঙ্কটা এতটুকুই। পরবর্তী অঙ্ক দেখা যাক কী রয়েছে। 4 নম্বর অঙ্কে রয়েছে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। 4 নম্বর অঙ্কে আমরা 1 কিউব অর্থাৎ 1কে আমরা 1-এর কিউবও লিখতে পারি, তাহলে 1 কিউব, 1 তার পাওয়ার কিউব প্লাস 8x কিউব, 8x কিউব আছে, তাহলে 8x কিউবকে আমরা লিখতে পারি 2x তার
হোল কিউব আমরা লিখতেই পারি। এবার এই সংখ্যাটাকে দেখব। এই সংখ্যাটার ক্ষেত্রে কি রয়েছে, ওয়াই কিউব রয়েছে, তো এই মাইনাসটাকে আমরা প্লাস করলাম এবং মাইনাসটা লিখতে পারি 3y তার হোল কিউব। আমরা এভাবে লিখতেই পারি। এটাকে যদি আবার ভাঙি সে -27y কিউবই পাবো। তারপরে প্লাস 18xy মাইনাস, ফর্মুলাতে ছিল আমাদের -3xy, তো -3 ইন্টু 2x ইন্টু 1 ইন্টু -3y। আমরা এভাবে ভেঙে এই -18xyকে +18xyকে লিখতেই পারি। তাহলে এটা করলে কি হচ্ছে, আমাদের ফর্মুলায় পড়ছে সেই একই নিয়ম। এবার পুরোটাই এক, 1 + 2x - 3y, যেইগুলোর কিউব থাকবে, যেই সংখ্যাগুলোর কিউব থাকবে তাদের যোগফল, তাহলে যোগফল এত। তারপরে 1 + 2x তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার, -3y তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে +9y স্কোয়ার, মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে 2x। এবার প্রথমটা ইন্টু তৃতীয়টা করি, তো মাইনাসে মাইনাসে +3y, এরপরে দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা, তাহলে মাইনাসে 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 প্লাস, তাহলে এটা প্লাস, তাহলে 6xy। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। এইবার লক্ষ্য করবে 5 নম্বর অঙ্কটা কি রয়েছে, 3a - 2b তার হোল কিউব প্লাস 2b - 5c তার হোল কিউব প্লাস 5c - 3a তার হোল কিউব। এই অঙ্কর ক্ষেত্রে আমাদের একটু অন্যভাবে করতে হবে। অন্যভাবে বলতে কীরকম, ভালো করে লক্ষ্য করবে, এখানে বড় বড় সংখ্যা রয়েছে, তো আমরা এই বড় বড় সংখ্যাকে ছোট ছোট সংখ্যায় ধরে নিতে হবে। তাহলে 3a - 2b = x ধরি 2a - 2b = x, তারপরে 2b - 5c = y, 5c - 3a = z। এবার আমরা এই অঙ্কের পরবর্তী স্টেপে কি করব, আমরা এই তিনটাকে যোগ করে দেখব শূন্য আসছে কি না। তো x + y + z = 3a - 2b + 2b - 5c + 5c - 3a। এটা কেটে যাচ্ছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে x + y + z, অতএব = 0। এইবার আমরা দেখব 0 আনার ফলে আমাদের অঙ্কে কি সুবিধা হলো। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, x³ + y³ + z³ - 3xyz = x² + y² + z² - xy - zx - zy ইন্টু x + y + z। আমরা এটাকে লিখতেই পারি এভাবে। তাহলে লক্ষ্য করবে ভালো করে যে এই সংখ্যাটা, এই x + y + z, এই সংখ্যাটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x³ + y³ বা দিয়ে +z³ - 3xyz 0 ইন্টু x² + y² + z² -xy -zx -zy। শূন্যর সাথে কোনো সংখ্যা যদি গুণ হয়, আমরা তো আগের থেকে এই শূন্যটা কিভাবে পেলাম, এই x + y + z এর মান এখানে আমরা বের করলাম কত, শূন্য আছে, তাহলে 0 ইন্টু যদি শূন্যর সাথে কোনো কিছু গুণ হয় তাহলে শূন্যই হয়। অতএব আমরা বলতে পারি x³ + y³ বাদি
প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 0। অতএব কি আমরা এখান থেকে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু এই মাইনাস 3xyzকে ইকুয়াল টু ডান দিকে নিয়ে আসলে তাহলে কি হবে প্লাস 3xyz। তাহলে আমরা লিখব প্লাস 3xyz প্লাস 3xyz। এবার দেখো আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী ধরেছিলাম ওই আগে তিনটে সংখ্যাকে। তাহলে আমরা এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের এবার এক্স ওয়াই জেডের হচ্ছে মানটা লিখে দেবো। মানটা লিখলে কি হবে, অতএব 2a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস জেডের মান কত 5c মাইনাস 3a তার হোল কিউব ইকুয়াল টু এক্স ওয়াই জেড আবার লিখবো। তাহলে 3 ইন্টু এই তিনটে সংখ্যা কী কী 3a মাইনাস 2b এক্সের মানটা, এবার ওয়াইয়ের মানটা বসাবো 2b মাইনাস 5c, এবার জেডের মানটা 5c মাইনাস 3a। এবার দেখো আমরা এটা আবার গুণ করব। গুণ করলে কি আসবে, ফার্স্টে আমরা 3-এর সাথে এই পরের সংখ্যাটা গুণ করবো। তাহলে 9a মাইনাস 6b 2b মাইনাস 5c মাইনাস 3a। এবার প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করব। কত হচ্ছে 9 দুগুণে 18 ab মাইনাস 5 9 45 ac মাইনাস 12 b স্কোয়ার মাইনাসে প্লাস 30 bc 5c মাইনাস 3 ইকুয়াল টু, এবার এই বড় সংখ্যাটা এটা দিয়ে এই ছোট সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে এবিসি 5 18 90 মাইনাস এবার 5cর সাথে 45, তাহলে কত হচ্ছে সি স্কোয়ার মাইনাস 225 এসি স্কোয়ার মাইনাস 6p বি স্কোয়ার সি প্লাস 150 বিসি। 30 বিসির সাথে এই 5c গুণ করলাম, আবার মাইনাস 18, এবার মাইনাস 3 এর সাথে এই 18 এবি গুণ করতে হবে। তাহলে কত 54 স্কোয়ার বি। এখানে ধরছে না, নিচের লাইনে লিখলে মাইনাসে প্লাস 3 5 15 5 হাতে আমার 1 3 4 12 আর 1 13 স্কোয়ার সি মাইনাসে প্লাস 3 12 36 বি স্কোয়ার। তারপরে 3 3 9 মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 90 এবিসি। এবার দেখো ভালো করে লক্ষ্য করবে, এখানে মাইনাস 90 এবিসি আর প্রথমের 90 এবিসি কেটে যাচ্ছে, তাহলে ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে হচ্ছে আর কি কাটা যায়, ভালো করে লক্ষ্য করে দেখি, আর কিছুই কাটা যাচ্ছে না। তাহলে আমরা বাকিটা লিখে দেবো। এবার একটু সাজিয়ে লিখি। ফার্স্টে আমরা লিখব কত 150 বিসি 150 বিসি মাইনাস 225 এসি স্কোয়ার মাইনাস 60 বি স্কোয়ার সি মাইনাস
54 এক্স স্কোয়ার বি প্লাস 135 এ স্কোয়ার সি প্লাস 36 বি স্কোয়ার। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো আমাদের ইউটিউব চ্যানেল এবি ম্যাথ মোটিভেশনের। ধন্যবাদ।